আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন। সকাল সকাল আমরা লুলুং অরণ্য নিবাস থেকে চেক আউট করে বেরিয়ে চললাম বাড়ির দিকে। আর আজকে ম্যাডাম ড্রাইভারের সিটে। চলো এই বেরিয়ে পড়লাম আমরা অরণ্য নিবাস। বাই বাই অরণ্য নিবাস, আবার পরে দেখা হবে। আজকে প্রচুর লোকজন চেক আউট করে করে যাচ্ছে এবং সেই আবার কাদামাটির রাস্তায় এসে হাজির হয়েছি। আজকে এই রাস্তাতে ম্যাডাম এক্সপিরিয়েন্স নিয়ে বলবে কেমন লাগলো চালাতে। সেটার আগে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে হোটেলের সম্বন্ধে কিছু বলি। তা প্রথম থেকেই হোটেলটাতে বহু দিন ধরে আমাদের একটা আসার ইচ্ছা ছিল। এটা মানে একদম নেচারের মধ্যে কিভাবে জিনিসটাকে ই করেছে, ওরা সাজিয়েছে সুন্দর করে। তো এসে যেটা দেখলাম যে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ক্লিন। এবং বেরোনোর সময়ও আমরা দেখলাম ব্লিচিং পাউডার, যেহেতু 2-3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, ব্লিচিং পাউডার দিয়ে ওরা ক্লিন করছে। খাবার দাবার খুবই ভালো, তবে খাবারের দামটা আমার মনে হলো তুলনামূলক একটু কস্টলি, মানে একটু না বেশ ভালোই কস্টলি। পরিমাণের তুলনায় এটা কস্টটা অনেকটাই বেশি, ঠিক আছে। আর সকালবেলা যেমন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, ব্রেকফাস্টে মোরলেস সব কিছুই ছিল, কিন্তু সেই যে বললাম একটু কম পরিমাণে, মানে এখানে হচ্ছে গিয়ে ভ্যারাইটিতে। এতটা জঙ্গলের ভিতরে রিমোট এরিয়ার জন্য একটু এগুলোর কস্ট বেশি বা একটু আইটেমটাও কম, সেটা হওয়াটাও একটু নরমাল। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে এদের রুমগুলো খুবই ক্লিন, মানে যখন আমরা থাকছি না বাইরে যাচ্ছি, নিজেরা ভিতরে চাবি দিয়ে ঢুকে ক্লিন করে দিচ্ছে সমস্ত কিছু। তো মিনারেল ওয়াটার এখানে পাওয়া যায় না, এখানে এদের নিজস্ব অ্যাকোয়াগার্ডের জল এরা দেয়। আমরাও বাড়ির থেকে মিনারেল ওয়াটার নিয়ে এসেছিলাম। আর বলতে গেলে এখানে লোকজনের ব্যবহার খুব ভালো, এখানে পরিবেশটাও ভালো। পুল আছে, একটা ছোট্ট পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পুলেতে নিম পাতা পড়ে থাকে, যেটা কিনা মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো। অটোমেটিক নিম পাতা ওরা দিয়ে যায়। নিম পাতা উপরে নিম গাছ রয়েছে, নিম গাছের থেকে পাতা পড়ে পড়ে জলটা বেশ একদম ভালো ইসে হয়ে থাকছে আর কি। মানে নিম জলে স্নান করার ব্যাপার। এমনিতে আমরা পুলে ক্লোরিন জলে স্নান করি, এখানে তার সঙ্গে অ্যাডিশনালি নিম জলে স্নান। আমরা
বারিপদার ভিতরের রাস্তা ক্রস করে বেরিয়ে এসে হাই রোডে উঠতে চলেছি। এই যে রাস্তাটাতে আমরা হাই রোডেতে রয়েছি, সামনের দিকে এদিকে আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। এই রাস্তাটাই কিন্তু পিছন দিকে চলে গেছে বালাসোরের দিকে, যেটা দিয়ে কিনা পুরী যাওয়া যায় আবার। আর এই হাই রোডটাতে আমরা যেখানে উঠবো সেখান থেকে আরেকটা হাই রোডে উঠে সেখানে আমরা ডান দিক নেব। ডান দিক নিলে পরে সেই রাস্তা দিয়ে আমরা যাবো খড়গপুরের দিকে, এবং ওখান থেকে বাদিক নিলে যেটা মুম্বাইয়ের দিকে যাচ্ছে সেটা দিয়ে কিন্তু যাওয়া যাবে যেগুলো বাংরিপোষি সেই সমস্ত জায়গায়। আরেকটা কি জানি জায়গা ছিল ওখানে, কেওনঝাড়, বাংরিপোষি কেওনঝাড়, সেইগুলো কিন্তু আমরা আগে যেখান থেকে ডান দিক নেব হাই রোডে সেখান থেকে বাদিকে গিয়ে কিন্তু ওইগুলো পড়বে। কিন্তু আমরা ব্রিজের নিচে দিয়ে এসে বেরিয়েছি, ব্রিজে ওঠার এখন জায়গা পাচ্ছি না, শুধু পরপর হাই রোডের ব্রিজ চলছে। দেখা যাক কখন ব্রিজে ওঠার জায়গা পাই। হাইওয়ের উপরে চলে এসেছি। বেশ সুন্দর রাস্তা, ফাঁকা, সাইড দিয়ে দিয়ে এরকম আবার গাছ রয়েছে, প্রচুর গাছ, আবার ডিভাইডারের মাঝে ছোট ছোট ফুলের গাছও রয়েছে। বেশ স্মুথলি যাওয়া যাচ্ছে, কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই, রাস্তায় কোনো পথহোল নেই, কোনো প্যাচ ওয়ার্ক নেই, পুরোটাই ঢালাই করা সুন্দর রাস্তা। সব গাড়ি বেশ চলে, এবং প্রচুর বাইক দেখা যাচ্ছে আজকে, সব 15th আগস্টের জন্য পতাকা লাগিয়ে লাগিয়ে যাচ্ছে। অনেক লরিতেও দেখছি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে লাগিয়ে সব যাচ্ছে। শিমলিপালেও আমরা দেখছিলাম প্রচুর বাইক ঢুকলো, সমস্ত বাইকের গ্রুপ আজকে 15th আগস্টের জন্য এরকম অনেকে দিক দিয়ে রাইডে বেরোচ্ছে সেই সমস্ত। এবং এই মুহূর্তে আমরা আবার একটা জঙ্গলের ভেতরে ঢুকছি। এই যে বাদিকে পুরো ফরেস্ট শুরু হয়ে গেল, ডান দিকে অলরেডি ফরেস্ট শুরু হয়ে গেছে। সোজা রাস্তায় যাচ্ছে, কখনো উঠছে কখনো নামছে। এই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। আকাশ পুরো পরিষ্কার নীল আকাশ, সাদা সাদা মেঘ, রোদ আছে ভালোই মোটামুটি। একটু আগে আমরা উড়িষ্যাতেই পেট্রোল ভরলাম। উড়িষ্যাতে কিন্তু পেট্রোলের দাম পার লিটারে 6 টাকা করে কমেতে পাওয়া গেছে, তো ফুল ট্যাঙ্কি করে নিয়েছে আর উড়িষ্যার থেকে। এখন আমরা এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। ঝাড়গ্রাম ক্রস করে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। প্রচুর রোদ দিয়েছে, আবার রাস্তা পুরো এরকম, খুব সুন্দর রাস্তা। এখানে একটুখানি আমরা আবার দাঁড়ালাম, এখানে এসে একটু স্ট্রেচিং ব্রেক নিয়ে নিচ্ছি। পুরো ঢালাই করা একদম রাস্তা, আর এই সাইড দিয়ে এরকম পুরো সবুজ জমি, নীল আকাশ। একটু আগেই সামনে একটা খেমাশুলি বলে একটা স্টেশন ছিল ট্রেনের, এই পাশ দিয়ে দিয়ে এই যে এই সামনে দিয়ে দিয়ে ট্রেন লাইনটা গেছে। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে একটু স্ট্রেচিং ব্রেক নিয়ে নিচ্ছি, একটু জল টল খেয়ে রিল্যাক্স করে দেন আবার আমরা জার্নি স্টার্ট করব। এই যে গাড়ি যাচ্ছে হুড় করে। চলো, আর মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা মতন হয়তো লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। অনেকটাই চলে এসেছি, হাফ রাস্তার বেশি চলে এসেছি। তো দেখা যাক কতক্ষণে আমরা বাড়িতে পৌঁছে। আশা করছি সন্ধ্যা হওয়ার অনেক আগেই বাড়িতে ঢুকে যাব।
ওয়াটার শুট হওয়ার চান্স আছে। সেই আগের দিনের ব্রিজটাতে এসে আবার উঠলাম, নতুন হয়েছে। আগের দিন আমরা নিচের ব্রিজটা দিয়ে গেছি, ওই পাশে যেটা দেখা যাচ্ছে। আর আজকে আমরা নতুন ব্রিজ দিয়ে, নিচে অনেকগুলো ট্রেনের লাইন আছে, খুব সম্ভবত ইস্টার্ন ওয়েস্টার্ন রেলের কানেক্টিং পয়েন্ট। তার উপর দিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ট্রেন লাইন এসে মিশেছে। আর এই হচ্ছে ব্রিজ, এর উপর দিয়ে আমরা নতুন ব্রিজ দিয়ে গেলাম। ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকে অনেকটা চলে এসেছি, এখন এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। এই যে খড়গপুর দেখা যায় সামনে, খড়গপুর দিয়ে আরো আছে কত কিলোমিটার দেখছি না, তবে এসে গেছি প্রায় খড়গপুরের কাছাকাছি। খড়গপুর, বুড়িশোল, নিমপুরা।